হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর সবার আগে সবাইকে জানাই শুভ দীপাবলি। আমাদের তো বারাসাত কালী পুজো মানে বিখ্যাত। আর এই কদিন প্রচণ্ড কাজের চাপ ছিল, যার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। সকালবেলা কাজে বেরিয়েছি, রাত্রেবেলা বাড়ি এসেছি। আজকেও চাপ ছিল, কিন্তু যেহেতু বারাসাতে কালী পুজো বলে কথা, বেরাতে হবেই, না বেরালে নয়। তাই আমরা বেরিয়েছি আজকে। আর আমাদের বারাসাতে সব প্যান্ডেলই মানে 100-তে 100, কিন্তু আমি যদি বলি যে কোনো প্যান্ডেল 100-তে 200, সেটা হচ্ছে আমাদের নবপল্লী বয়েজ স্কুল, যেটা হচ্ছে দ্বারকা বানিয়েছে আমাদের। আমরা আজকে বেরাতাম না, কিন্তু আজকে আমাদের বেরানোর মূল উদ্দেশ্য হচ্ছে দ্বারকা দেখতে যাওয়ার। তো আজকে দ্বারকাটা দেখতে যাব। খুব সুন্দর হয়েছে, কালকের থেকে মারাত্মক ভিড় হবে ভাই। তাই আজকে বেরিয়েছি দ্বারকা দেখতে যাওয়ার জন্য। আর পেছনে বসে আছে, কে বসে আছে? তো চলো, প্ল্যান আছে অনেকজন মিলে যাবে। এবার দেখা যাক কে যায় কে না যায়। তো চলো যাওয়া যাক। সিংহ, আমরা এখন এসেছি দ্বারকা। আমরা এখন এসেছি কৃষ্ণের, এটা কি দ্বারকা না দ্বারকা? দ্বারকা। আমরা এসেছি এখন কৃষ্ণের দ্বারকা দেখতে। সেই লাইন ভাই, আজকেও সেই লাইন। ও কিছু আর আজকেও ভিড় সেরকম। তাহলে কালকে কি হবে? আজকে এরকম ভিড়? হ্যাঁ, কালকে তো বিভৎস ভিড় হবে। তোর মুখটা তো গোল গোল লাগছে এখানে। বিভৎস ভিড় হবে কালকে, তাই বললাম। আজকে এরকম ভিড়, এত লোক, কালকে আরো ভিড় হবে। আমরা এখন এসেছি হচ্ছে বারাসাত কেএনসি রেজিমেন্ট দেখতে। ওটা সব ঠাকুর তো দেখে নিচ্ছিস? হ্যাঁ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম এশিয়ান যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল। ব্যায়াম সমিতি এখন রেডি হয়নি, আমরা ঠাকুর দেখতে চলে এসেছি, আমার ঠাকুরই রেডি হয়নি।